এখানে কিছু ফুলও আছে এগুলার, তরমুজের চারা আছে কিছু। আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম মরিচ গাছগুলা। এটা হচ্ছে মরিচ গাছটা, থাই মরিচ গাছটা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ক্যাপসিকাম মরিচ গাছটা আর কি, যে অবস্থা দেখেন গাছের। কালকে হচ্ছিল ঝড় তুফান হয়েছিল। ঝড় তুফান হওয়ার কারণে হচ্ছে যে গাছগুলোর একদম অবস্থা খারাপ। এই যে সব এদিক দিয়ে যত ডাল ছিল আর কি এটার, এই যে এদিক থেকে মরিচ ছিল, এগুলোর ডাল ছিল সবগুলো ভাঙে পড়ে গেছে। এই যে মরিচ, এই ডালগুলো ভাঙে ভাঙে পড়ে গেছে নিচে। অবস্থা খারাপ, প্রত্যেকটা গাছের অবস্থা খারাপ। এই যে এখানে একটা মরিচ আছে এটার, এরকম হচ্ছে আরো দুইটা তিনটা মরিচ ছিল, যেগুলো হচ্ছে পড়ে গেছে ভাঙে ভাঙে। এই যে মরিচ যেটা ভাঙে গেছে, এদিক দিয়ে ভাঙে গেছে, ডাল ভাঙে গেছে, মানে অবস্থা খারাপ একদম গাছের। আর এটা তো হচ্ছে স্ট্রবেরি গাছটা, এটা একটু ভালো আছে। এই যে এদিক দিয়ে রানার বাইরে হচ্ছে একটা, তার সাথে হচ্ছে তরমুজের চারা আছে কিছু। এগুলা মানে এদের তো গ্রোথ হিসাবে ঠিক নাই। তো এগুলার হচ্ছে আমি চিন্তা করতেছি এখন তরমুজের কয়েকটা বীজ আবার রোপণ করব, রোপণ করে হচ্ছে যে আমি এগুলোর অন্য কিছুর মধ্যে দিব, যাতে করে পরবর্তীতে দেখি তরমুজ ধরে কিনা এগুলোর মধ্যে। কেননা গতবার আমি রোপণ করছিলাম, দুইটা গাছ রোপণ করছিলাম, ওই এরকম ছিল আর কি গাছগুলো। এগুলো রোপণ করার পর হচ্ছে ছোট একটা তরমুজ ধরছিল, যেটা হচ্ছে আমার ছোট ভাই খেয়ে ফেলছে। মানে এক একা এটা খাওয়া যেত আর কি, অবস্থা ছোট, একদম ছোট। এই যে এটা হচ্ছে মরিচ গাছটা, থাই মরিচ গাছটা। থাই মরিচ মানে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে মরিচ আসছে আর কি, যে প্রচুর পরিমাণে মরিচ আসছে এটার মধ্যে। এই সাইড দিয়ে দেন মানে পুরোটা গাছ একদম, অনেক ছোট একটা গাছ ছিল না? যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা জানেন যে গাছটা অনেক ছোট একটা গাছ ছিল। ডাল সম্ভবত দুইটা ডাল ছিল আর কি, দুইটা এরকম দুইটা ডাল ছিল সম্ভবত গাছটার মধ্যে। এই যে এখন এটা এই অবস্থা থেকে এই অবস্থা আসছে গাছটা। আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম মরিচ গাছগুলা, এগুলারও হচ্ছে যে এখন অন্য জায়গায় শিফট করতে হবে, কেননা এটা ফাঁসে রাখা সম্ভব না এগুলারে। এখন চিন্তা করতেছে একটা, শুধু একটা গাছ রাখবো এই ফাঁস দিয়া, কেননা এই গাছটা মারা গেলে হচ্ছে যে এই গাছটা এটা মানে যে এটা স্যার খালি হবে না আর কি, এই কন্টেনারটা খালি হইতো না আর। যার কারণ হচ্ছে আমি চিন্তা করতেছি এটার মধ্যে রাখিয়ে দিব। এই যে এদিক দিয়ে ক্যাপসিকাম মরিচ গাছগুলা, এগুলার গ্রোথ ভালো আছে। এগুলা চিন্তা করতেছি অন্য জায়গায় শিফট করে রোপণ করে দেবো। এই যে অ্যালোভেরা গাছটা, এটাও মোটামুটি ভালো হয়েছে। আর এদিক দিয়ে একটা সিম ফুল গাছ রুছিলাম, ওই সিমের ফুলটার মধ্যে হচ্ছে সিমের মতো কিছু বিচি আছে আর কি, বিচি আসে আর কি এটার মধ্যে, যে এগুলা একদম ছোট ছিল আর কি, অনেক ছোট ছিল আর কি। এটা দেখে আমি হচ্ছে যে জুস বানাই খামো কিছুদিন পর, যাক আরো কিছু যাক, দেখি আর বড় হয় কিনা। আর এদিক দিয়ে যেটা দেখেন, এটা থেকে একটা বীজ থেকে এখান থেকে একটা কি ফুল, এটা কি ফুল জানি বলে এগুলারে, একটা ফুলের চারা উঠছিল। যেটা এগুলো আগে ছাদে ছিল আর কি, কারণ আগে ছাদে এই কন্টেনার গুলোর মধ্যে কোনো রকম কোনো গাছ ছিল না। যার কারণে হচ্ছে আমি এই 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 ফুল গাছগুলো রোপণ করছিলাম, এবং এগুলো রোপণ করার পর হচ্ছে যে এগুলা কিছুদিন ছিল, এই যে গাছগুলা তো নিচের দিকে দিয়ে দিছি। এই যে এখানে কিছু ফুলও আছে এগুলার, তো ভালোভাবে ফুল ফুটলে আপনাদের দেখাবো গাছটা। তো এখন এই যে আমার ড্রাগন ফল গাছগুলো হচ্ছে যে দেখেন কি অবস্থা, এটা পড়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর হচ্ছে যে কোথাও শিফট করে নিতে হইব আর কি। চিন্তা করতেছি নিচে রোপণ করবো নাকি উপরে বড় কন্টেনার রোপণ করবো। আপনারা জানাইন যে আপনারা যদি ছাদের মধ্যে রোপণ করতে চাই নাকি নিচে নিয়ে আবার রোপণ করতাম। যে গাছ একদম অবস্থা খারাপ গাছগুলার, কালকে ঝড়ে হচ্ছে সব ফইরা গেছে, এটা ফইরা গেছে, ওই সাইড দিয়ে এগুলো ফইরা গেছে শেষ। আর এটার তো কোনো পাতাই নাই, সব ফইরা গেছে একদম, ঝড়ে হচ্ছে সব নষ্ট করে ফেলছে। তো এই ছিল আমার ছোট ছাদের মতো ছাদ বাগানের আপডেট, এই ঝড়ের পরের আপডেট আর কি এটা। আর ওই সাইড দিয়ে কিছু আপনারা দেখাই, এই সাইড দিয়ে কিছু মাটি আয়না রাখছিল যে একটা কন্টেনার রোপণ করার জন্য। এই যে এই ফুল গাছগুলো এগুলো দেখালাম না, এই যে চারাগুলো অনেক চারা আছে এখানে, এই যে চারা। এখন কালকে তো বৃষ্টি হয়েছিল, এই যে এখানে পানি আছে এখনো। তো বৃষ্টি হওয়ার পর এখন এই গাছগুলো হচ্ছে ভালোভাবে হইতেছে আবার। এই যে চারার কোনো অভাব নাই দিক দিয়ে।